মাতৃভাষার পরিবর্তন বলতে আমরা যেটাকে শুদ্ধ ভাষা বলি, যেটা আমরা ব্যবহার করতাম, যেটা আমরা ব্যবহার করি কাগজে কলমে বা সভায় সমাবেশে, আজকাল যেটা লক্ষ্য করছি যে ছেলেমেয়েদের মধ্যে একটু বিকৃতভাবে কথা বলার প্রবণতাটা বেড়েছে। নিজেদের মতো করে শব্দ তৈরি করছে, সামঞ্জস্যহীনতা লক্ষ্য করা যাচ্ছে। এটা সময়ের সাথে সাথে এই বদলটা হয়েছে, যেটা দুঃখজনক। আর ভাষার ক্ষেত্রে কোনো বিকৃত করাটা আমি কোনোভাবে সমর্থন করতে পারি না। যতই আমরা বলি না কেন ভাষার পরিবর্তনশীল, কিন্তু সেটাকে বিকৃত করা কেন? আমাদের মায়ের কাছ থেকে আমি শুরু করতে পারি, কারণ আমাদের যখন বেড়ে ওঠাতে আমাদের মায়ের কাছে, আমরা যদি তখন বেশি বেশি করে আমাদের মায়েরা আমাদের ছোট যখন থাকে তখন থেকে যদি আমাদের যে সুন্দর সুন্দর ছড়া, কবিতা বা আমাদের যে অসাধারণ কিছু গানের ভান্ডার আছে, আমরা যদি সারাক্ষণ ওদেরকে এটা বলার চেষ্টা করি যে এটা হচ্ছে তোমার নিজের ভাষা, অন্যান্য ভাষা ঠিক আছে। আমি আরেকটু যোগ করতে চাই, জন্য আমার কিছু ছাত্রছাত্রী আছেন যারা দেশের বাহিরে থাকেন, ওদেরকে আমি অনলাইনে শেখাই। আমি ওদের বাবা মাকে প্রশ্ন করেছিলাম যে আপনি কেন আপনার বাচ্চাকে গান শেখাচ্ছেন, কারণ ও দেশে ও বড় হয়ে গিয়েছে প্রায় 18 বছর, কেউ আছে 16 বছর, বা কারোর বয়স হচ্ছে 10 বছর। আমি বলেছিলাম যে ও তো কখনো দেশে আসবে না, তাহলে কেন ওকে গান শেখানো হচ্ছে? তখন উনি আমাকে বলেছিলেন যে আমাদের বাংলাদেশের কোন রকম কোনো কিছু ওদের সামনে আমি ধরে দেখাতে পারি না, কিন্তু আমার মনে হয়েছিল যদি ওকে গান শেখাই, এই গানের মাধ্যমে হলেও ও দেশটাকে ভালোবাসবে। তার মানে আমার তখন মনে হয় যে ওই সময় আমার একটা ব্যাপার মনে হয়েছিল যে আসলেই গানের মাধ্যমে বা ভাষার মাধ্যমে সে তার বাচ্চাকে নিজের করে রাখতে চেয়েছিল, সে কিন্তু স্রোতে গাওয়া ভাষাতে দেয়নি। তো আমার ওই জায়গা থেকে মনে হয় যে আমরা সবারই দরকার এই জায়গাটা। আসলে দেশের বাহিরের মানুষ বা দেশে যারা আছেন, ওরা যেহেতু চেষ্টা করছে নিজের ভাষাকে ধরে রাখার, আমরাও যদি চেষ্টা করি ইনশাআল্লাহ আমরাও পারবো। আমরা বই পড়ার মাধ্যমে নিজের ভাষাকে অনেক ভালো মতো বুঝতে পারবো। আমরা যদি কবি সাহিত্যিকদের বইগুলো পড়ে দেখি, তাহলে আমরা বাংলার সংস্কৃতি, বাংলা লেখার যে ধরনগুলো আছে সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। এখনকার মানুষ অন্য ভাষার বইগুলো পড়তে বেশি আকৃষ্ট হয়, কিন্তু এটার দ্বারা হলো তারা নিজেদেরই ক্ষতি করতেছে। নিজের ভাষাকে যত বেশি আমরা জানার চেষ্টা করব, আমাদের বই সবসময় সাহায্য করবে আমাদেরকে। ছাত্রছাত্রী যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো খুব বেশি কষ্ট হয় যখন আমি দেখি, আমি কোনো গান লিখতে বলছি, ওনারা সরাসরি বাংলাতে লিখতে পারছেন না, ইংলিশ বা বাংলিশ বলতে যেটা বুঝি যে বাংলা কথাটা ইংলিশে লিখছে। এই ব্যাপারটা আমি আসলে শিক্ষক হিসেবে খুব কষ্ট দিয়েছিল। এই ব্যাপারটা আমার মনে হয় আমাদের সাধারণ ছাত্রছাত্রী যারা আছেন তাদের একটু মনে হয় চেষ্টা করতে পারবো, একটু চেষ্টা করি অবশ্যই। মনে হয় বাংলাটা আমাদের নিজের ভাষা, আমার মায়ের ভাষা, আর সেটা যদি আমরা লালন না করতে পারি অন্যরা তো করতে পারবে না। আমাদের কিছু দায়বদ্ধতা থাকে, সেগুলো আমরা চেষ্টা করলে মনে হয় আরো ভালো হয়। বাংলা ভাষার কথা তো আর বলার অপেক্ষা রাখে না, কারণ বাংলা ভাষার জন্য আমরা প্রাণ দিয়েছি, তাই না? শুধু বাংলা ভাষা, এই যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা কিন্তু শুধু আমাদের দেশে নয়, বিশ্বে স্বীকৃত। অতএব এটা আমাদের সবার এটা গুরু দায়িত্ব যে পরবর্তী প্রজন্মকে এই ভাষা সম্পর্কে আমাদেরকে বোঝানো, এবং তারা যেন বক্ষে লালন করে, মাতৃভাষার গুরুত্বটা যেন তারা বুঝে, সেটা আমাদের অবশ্যই পৌঁছে দিতে হবে। বিশেষ কোনো আয়োজন হয়, তখন যদি আমরা বারবার তাদের মধ্যে এটা বোঝানোর চেষ্টা করি যে আমরা নিজেদের যে ভাষা, সেটা বাংলা ভাষা শুধু না, মানে অন্যান্য যত ভাষায় আছে সকল ভাষাকে সম্মান জানিয়ে আমি আমার ভাষাকে, কারণ বাংলাদেশ তো শুধু আমাদের দেশে শুধু এই ভাষাটা প্রচলন রয়েছে সেটা তো না, অন্যান্য জায়গায় অনেক মানুষ আমাদের ভাষাকে সম্মান জানাচ্ছে বলে আন্তর্জাতিক ভাষা হিসেবে এটা বিশ্ব স্বীকৃতি পেয়েছে। তাহলে আমরা
আমরা যদি নিজেরা সেটাকে সুন্দরভাবে সবার কাছে উপস্থাপন করি, তাহলে আমার মনে হয় পরের প্রজন্ম সেটাকে লালন করতে পারবে। সত্যি কথা বলতে যখন থেকে আমরা ছোটবেলার কথা বলছি, যখন থেকে আমরা শহীদ মিনারে যাওয়া শুরু করলাম, ব্যক্তিগতভাবে আমি আমার কথা বলতে পারি, শহীদ মিনারে ফুল দিতে যেতাম, প্রভাত ফেরিতে যেতাম, তখন থেকেই ভাষাটার যে গৌরব, ভাষাটার প্রতি যে মমত্ব বা ভাষাটার প্রতি যে ভালোবাসা, আমার মনে হয় সেই তখন থেকে এটা মনের ভেতর তৈরি হয়েছে। যত দিন যাচ্ছে সেটা আরো বেড়েছে। আরসিপিসি কেও আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, এবং সময় উপযোগী একটি তোমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছো।